নিজের ভিডিও নিজে দেখছো, বাহ, খুব সুন্দর কথা, খুব ভালো কাম করছো। এটাতে তোমাদের কি লাভ আছে জানো তো? তো বেশি দেরি কেন, জেনে নাও। এই ভিডিও থেকে তোমরা জেনে নাও কি লাভ আছে নিজের ভিডিও নিজে দেখলে। আজকের আমার টপিকটা নিয়ে আসার কারণ হচ্ছে তোমাদের কাছে আমি কিছু শেয়ার করতে চাই। তোমরা এই বিষয়গুলো অবশ্যই জেনে নিলে তোমাদের লাভ হবে, কোনো ক্ষতি হবে না আশা করি। তো চলো দেরি না করে আসল গল্পে আসা যাক। তো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের অঙ্কিতা। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো আমি আজকে টপিকটা তোমাদের কাছে যেটা নিয়ে আসার কারণ, নিজের ভিডিও নিজে দেখলে কতটা লাভ হয় আর কতটা ক্ষতি হয়। তো নিজের ভিডিও নিজে দেখলে অবশ্যই ক্ষতি হবে। কখনো তোমার নিজের ভিডিও তুমি নিজে দেখবে না, কখনো এই ভুল করো না তুমি। হ্যাঁ, আমরা নিজের ভিডিও নিজে যখন একটা শর্ট ভিডিও বা লং ভিডিওর কোনো কথা নেই এর মধ্যে, যে শর্ট বা লং বলে আমি দেখতে পারবো না, শর্ট দেখতে পারবো লং দেখতে পারবো না, এটা কোনো কথা নেই। এটা কোনো কথা নেই। তোমাকে শর্ট বা লং হোক, তুমি একটা শর্ট আমরা যখন ভিডিও মানে বানাই তখন আমাদেরকে ইচ্ছা করে যে এই ভিডিওটা আমরা দেখি কতটা ভালো হয়েছে, কেমনি লাগছে আমাকে দেখতে। নিজের ভিডিও নিজে দেখতে অবশ্যই ভালো লাগে বন্ধুরা, এটা তোমরা বলবে, আমিও বলবো। তো যাই হোক, নিজের ভিডিও নিজে একদমই দেখো না, বা তুমি এখন চাইছো যে তুমি তোমার নেটওয়ার্ক দিয়ে কারোর কাছে ধার নিয়ে, কারোর কাছে মানে তোমার নেটওয়ার্কটা অন্যকে ধার দিয়ে তুমি 3-4 জনের মোবাইলে তোমার ভিডিওটা দেখাচ্ছ, এটাও কিন্তু তোমার ভুল হচ্ছে। তুমি চাইছো তোমার ওয়াচ টাইম বাড়ছে, কিন্তু না বন্ধুরা, এটা একদমই ভুল কাম করছো। এই তোমার নেটওয়ার্কটা যে একটাই নেটওয়ার্কে কিন্তু ওরা ধার নিয়ে ওরা ওই মোবাইলে তোমার ভিডিওগুলো দেখছে, এটাতে তোমার কোনো লাভ নেই। তুমি ছাড়ছো পাবলিকের জন্য, তুমি পাবলিকের সামনে তুমি এই ভিডিওগুলো পৌঁছে দাও। তো তুমি নিজে দেখার কোনো দরকার নেই। তুমি, হ্যাঁ, তুমি মোবাইলে যখন ভিডিওটা করবে তখন তুমি বারবার করে দেখে নাও কি তোমার এখানে কিছু ভুল আছে কিনা, তোমার কিছু মানে এদিকে ঠিক আছে কিনা, ওদিকে ঠিক আছে কিনা। তুমি হাজারবার ভিডিওটাকে দেখে তুমি মনটাকে শান্তি করে তারপর তুমি ভিডিওটাকে আপলোড করো। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা বিশেষ কথা, তুমি নিজের ভিডিও নিজে ছাড়ার আগে কিন্তু পাবলিক করে দিও না। ফার্স্ট টাইম আগে তোমাকে আনলিস্টেড করে ছাড়তে হবে। ওখানে তোমাকে ইউটিউব থেকে তোমাকে ওখানে চেক করবে উপর থেকে, ঠিক আছে? তো ওরা চেক করে দেখবে ওখানে কিছু ভুলভাল কিছু আছে কিনা। যদি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কিছু একটা দিয়ে দিয়েছো তুমি, বা এরকম একটা সাউন্ড হয়ে গেছিলো তার জন্য তোমাকে ওখানে কপিরাইট মানে লেগে যেতে পারে। তো সেই কারণে তুমি কিন্তু আনলিস্টেড করে ভিডিও ছাড়ার চেষ্টা করবে। তো আনলিস্টেড করে কিছুক্ষণ পরে তুমি 5 মিনিট পরে ওটাকে পাবলিক করে দিতেই পারো। পাবলিক করার পরে কিন্তু তুমি 5-10 মিনিট পরে আমাদের মনটা চায়, হ্যাঁ আমি জানি আমাদের মনটা চায় কি আমরা এই ভিডিওটাকে একটু দেখি কেমন হলো, কি এরকম লাগছে আমাকে দেখতে। হ্যাঁ, এমনি আমাদের লাগে, কিন্তু এই কাম ভুলেও করো না, এই কামটা একদম ভুলেও করো না। বারবার বলছি বন্ধুরা, আশা করছি আমার ভিডিওতে তোমরা বুঝতে পারবে আমি যা বোঝাতে চাইছি তোমাদেরকে। তো আর কথা হচ্ছে এখানে যে নেটওয়ার্ক নিজের শেয়ার করে কারো কাছে দিয়ে ওখান থেকে দেখার চেষ্টা করো না নিজের ভিডিওগুলো। ধরো কেউ মাসি পিসি এসে গেলো তোমার ঘরে, তুমি তোমার নেটওয়ার্কটা ওনাকে ধার দিয়ে তুমি ওনার মোবাইলে এগুলো চালু করে দিয়ে দেখছো, এটাতে তোমার কোনো লাভ নেই। দেখো, তোমাদের ওই দুটা মাসি পিসি এসে দুটা ভিউজ তোমাকে ভালো না, তুমি এটা যখন পাবলিকের কাছে শেয়ার করতে চাও। আচ্ছা, আমরা ভিডিওটা বানাই কার জন্য? আমরা কি নিজের জন্য ভিডিওটা বানাই? আমরা তো পাবলিকের জন্য ভিডিওটা বানাই। তো ওটা তোমরা পাবলিকের কাছে ছেড়ে দাও, নিজেরা দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? তো নিজের মোবাইলে আপলোড করার আগে তো কিছু মোবাইলে থাকে, তো ওখান থেকে তোমরা দেখতেই পারো অবশ্যই, কোনো মানে ওখানে কোনো প্রবলেম হবে না। তো এই ভুল কামগুলো করো না। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখার একদমই চেষ্টা করো না। নিজের ভিডিও দেখতে আমাদের খুবই ভালো লাগে, হ্যাঁ আমিও জানি এটা, আমাদের ভিডিও দেখতে আমরা নিজেরা খুবই ভালোবাসি। তো আমরা মানে নিজের ভিডিওটা নিজে মানে 10 বার চাইলে 20 বার দেখতে আমাদেরকে ইচ্ছে করে। তো নিজের ভিডিওটা নিজে দেখো না, কারো মোবাইল দিয়ে নেটওয়ার্ক কানেকশন করে ওইগুলো দিয়েও দেখার চেষ্টা করো না। পাবলিক যদি তোমার 10টা দেখে, 10টা পাবলিক যদি তোমার ভিডিওটা দেখে তাহলে 10টা ভিউ হবে। তোমার ঘরে দুটা মোবাইল দিয়ে তুমি দেখলে কয়টা ভিউ হবে? 2টা ভিউ হবে। তোমার কাছে কোনটা ভালো হবে? আশা করি তোমার 10টা পাবলিক দেখলে তোমাকে ওটাতে তোমার লাভ আছে। তো ভিডিওগুলো নিজে দেখার জন্য আমরা বানাই না যেহেতু, তো তার জন্যে ভিডিওগুলো পাবলিকের কাছে পৌঁছানোর চেষ্টা করো। আর ইউটিউব কিন্তু এইগুলো আমাদের মাথার উপরে ইউটিউব বসে আছে, তো সিসিটিভি দিয়ে, ওনার কাছে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, তো আমাদেরকে কিন্তু চেক করে উনি, তো আমরা কি করছি না করছি। তো নিশ্চয়ই ধ্যান দিয়ে কথাগুলো বুঝতেই পারছো আমি তোমাদের কাছে কি বলতে চাইছি। নিজের ভিডিও নিজে দেখলে অনেকটাই ক্ষতি। আর আজকে থেকে যদি নিজের ভিডিও নিজে দেখেছো, তো আজ থেকে বন্ধ করে দাও একদমই দেখা। তো নমস্কার বন্ধুরা, আবারও বলছি
আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে মানে ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইবার একটা হতেই পারো, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি তোমরা এই ভিডিও থেকে কিছু মানে ভালোবাসা দিতে পারো তো আমি নিশ্চয়ই আবারও এই ভিডিওগুলো টপিক মানে এই ভিডিওগুলো নিয়ে তোমাদের কাছে আবার আমি চলে আসব। কিছু কিছু নতুন নতুন বিষয় নিয়ে আমি তোমাদের কিছু শেয়ার করতে পারবো। আর আমি যা এখানে বলেছি তোমরা আরও কিছু চ্যানেলে চেক করে নিতে পারো, যে আমি কিছু যদি ভুল বলে থাকি তো তোমরা অন্য চ্যানেলে গিয়েও দেখতে পারো। আর আমি চাই না তোমাদের কাছে বসে এইভাবে আড্ডা দিয়ে কিছু ভুলভাল বলে নিজের সময়টাকে পাস করে। দেখো, সময়ের জীবনের কিন্তু একটা দাম আছে বন্ধুরা, সময়ের অনেক দাম। তো নিজের সময়টাকে নষ্ট করে এইভাবে আমি তোমাদের কাছে উল্টোপাল্টা বকার একদমই আমার ধান্দা নেই। তো যাটুকু বললাম তোমরা একটু একটু ধ্যান দিয়ে মানে কাজটা করো, তোমাদের ভালো হবে, তোমাদের খুবই ভালো হবে। আর ভিডিও ছাড়ার আগে কিন্তু আনলিস্টেড করে ছাড়বে, আমি বলে দিলাম, তাহলে কিন্তু কপিরাইট লাগলে ওরা চেক করে ওখান থেকে বলে দেবে, তো তারপরে তুমি পাবলিক করতে পারবে। তো টাটা বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।